কলিযুগের শেষ প্রহরে যখন মানুষ ভুলে গেছে ধর্ম, যখন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে মিথ্যা, লোভ আর বিশ্বাসঘাতকতা, তখনই মহাবিশ্বে জন্ম নেয় এক চরম যোদ্ধা, কল্কি। তিনি এসেছেন শেষ যুদ্ধের জন্য, ধ্বংস করতে অন্ধকারের রাজা কলিকে। অন্ধকারময় সময়, যাকে কলিযুগ বা লোহার যুগ বলা হয়, পৃথিবী সম্পূর্ণ বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়ে পড়েছিল। লোভ নদীগুলোকে বিষাক্ত করে তুলেছিল, অরণ্যগুলো লুঠেরা হাতে উজাড় হয়ে গিয়েছিল, আর দেবতারা নিজেরাই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন, কারণ মানুষ তার পবিত্র কর্তব্য ভুলে গিয়েছিল। এই নৈতিক অবক্ষয়ের গর্ভ থেকেই জন্ম নিল এক অন্ধকার সত্তা, অধর্ম। সে বেড়ে উঠল মানুষের সন্দেহ আর ভয়ের খাদ্যে, আর তার সন্তান হিসেবে জন্ম নিল মিথ্যা, ভ্রান্তির বিভ্রম, দম্ভ, যা পাপকে আড়াল করে ভণ্ডামির মুখোশ পরে, এবং সর্বশেষে তাদের পুত্র কলি, এক বিশুদ্ধ অশুভ শক্তির অধিকারী। কলি তার তীক্ষ্ণ বুদ্ধি ও মোহিনী ক্ষমতা দিয়ে রাজা হয়ে উঠল। তার দরবার পরিণত হল পাপের আস্তানায়, যেখানে সে মানুষের মনে বিশ্বাস জন্মাল পাপই নাকি প্রকৃত পুণ্য। পৃথিবী নিজেই এক ক্লান্ত গাভীর রূপে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে আর্তনাদ করল। ব্রহ্মা তার কান্নায় বিচলিত হয়ে সংরক্ষক বিষ্ণুর দিকে ফিরলেন। বিষ্ণু ঘোষণা করলেন, সময় এসে গেছে, আমি কালকি রূপে জন্মাব শাম্ভল গ্রামে এবং পৃথিবীতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করব। এটি কোনো ত্বরিত সিদ্ধান্ত ছিল না। বিষ্ণু বৈকুণ্ঠ থেকে যুগের অবক্ষয় দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন। তিনি ইতিমধ্যেই পৃথিবীতে 9 বার অবতীর্ণ হয়েছেন: মৎস্য, কূর্ম, বরাহ, নারসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ এবং বুদ্ধরূপে। প্রতিটি অবতার তার সময়ের নিজের সমস্যাকে সংশোধন করেছে, কিন্তু কালকি আলাদা। তিনি হবেন শেষ অবতার, যিনি যুগচক্রের অবসান ঘটিয়ে নতুন সত্য যুগের সূচনা করবেন। এজন্যই বিষ্ণু স্থির করলেন, তিনি মানব রূপে জন্ম নেবেন, মানুষের কষ্ট অনুভব করবেন, আর করুণার সাথে দেবশক্তিকে মিলিয়ে পূর্ণরূপে ধার্মিকতার পুনর্জাগরণ ঘটাবেন। তার চিরসঙ্গিনী লক্ষ্মী জন্ম নেবেন পদ্মারূপে। দেবতারা নিজেরাই তাকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করবেন। শাম্ভর নামের এক গোপন পবিত্র গ্রামে ধার্মিক ব্রাহ্মণ বিষ্ণুযশ এবং তার স্নেহশীলা স্ত্রী সুমতি ছিলেন তার পার্থিব বাবা মা। এক রাতে তাদের গৃহে দেবদীপ্যমান আলো ছড়িয়ে বিষ্ণু শিশুরূপে আবির্ভূত হলেন। তার নাম রাখা হল কালকি। যদিও তিনি মানব শিশুর মতো বেড়ে উঠছিলেন, তার চোখে ছিল অনন্ত জ্ঞানের আভাস। বাবা তাকে শাস্ত্র শিখিয়েছিলেন, আর কালকি সেগুলো মুহূর্তেই আয়ত্ত করে ফেলতেন, যেন তার মন ঈশ্বরীয় সত্যের পাত্র। কালকির জন্মের আভা পৌঁছাল আরেক অমর সত্তার কাছে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, সেই যোদ্ধা ঋষি যিনি একসময় দুর্নীতিগ্রস্ত রাজাদের ধ্বংস করে পৃথিবীকে বাঁচিয়েছিলেন। মহেন্দ্র পর্বতের মেঘ ঢাকা চূড়ায় পরশুরাম কালকিকে যুদ্ধবিদ্যায় দীক্ষিত করলেন। তিনি বললেন, তুমিই সমাপ্তি, তুমিই সূচনা। তারপর কালকি মহাদেব শিবের কাছে প্রার্থনা করলে শিব অগ্নিময় রূপে উপস্থিত হয়ে তাকে প্রদান করেন দেবদত্ত, এক স্বর্গীয় শুভ্র অশ্ব; সুখ, এক জ্ঞানী তোতা যে অতীত ভবিষ্যৎ দেখতে পারে; করাল, দেবশক্তিতে কম্পমান, সর্বনাশের তরবারি। প্রথমেই কালকির মুখোমুখি হলেন সেই রাজা বিশাকযুপ, যিনি কলির প্রভাবে ধর্মচ্যুত হয়ে পড়েছিলেন। কালকি তাকে বললেন, যজ্ঞ পুনরায় শুরু করুন, দেবতাদের আহার দিন, ধর্ম আবার ফিরে আসবে। রাজা তা মেনে নিলেন, আর আকাশ থেকে বর্ষিত হতে লাগল আশীর্বাদ। মানুষ প্রথমবার উপলব্ধি করল অবতার এসে গেছেন। সমুদ্রের ওপারে সিংহল দ্বীপে ছিলেন রাজকুমারী পদ্মা, লক্ষ্মীর মানবরূপ। তার স্বয়ম্বরের জন্য বহু রাজা জড়ো হয়েছিলেন, কিন্তু তাদের হৃদয়ে ছিল লালসা, ভক্তি নয়। শিব একজন ভিক্ষুক সেজে এসে সকলকে অভিশাপ দিলেন, যে পুরুষ তাকে লালসার দৃষ্টিতে দেখবে সে নারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই শত শত রাজা নারী হয়ে ছুটে পালালো। সুখ তোতা এই সংবাদ কালকিকে জানালো। কালকি জানতেন পদ্মাই তার সঙ্গিনী। তিনি দেবদত্তে চড়ে সমুদ্র পেরিয়ে সিংহলে পৌঁছালেন। তাকে দেখা মাত্রই অভিশাপ ভেঙে গেল, রাজারা নিজের রূপ ফিরে পেল। পদ্মা এগিয়ে এসে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি তোমার অপেক্ষায় ছিলাম,
কালকি মৃদু হেসে বললেন, আরও কিছুক্ষণ অপেক্ষা করো, আমাকে আগে কলিকে ধ্বংস করতে হবে। কলির প্রভাবে বিপথগামী এক নগরী কিকটপুর। এখানে কল্কি ও তার ভাইদের মুখোমুখি হতে হল যুদ্ধ হস্তির পিঠে সজ্জিত নারী যোদ্ধাদের। তীরের ঝড়, বজ্রের মতো বর্ষার আঘাত। দেবদত্ত অশ্বের পিঠে কালকি ছিলেন যেন ঘূর্ণিঝড়, আর তার তরবারি করাল রেশমের মতো সহজে বর্ম কেটে ফেলছিল। এই বিশৃঙ্খলার মধ্যে থেকে বেরিয়ে এলো এক দানব, বৃহৎ দেহ, লোহার মতো চামড়া, বিশাল গদা। দৈত্য গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। কালকি তার আঘাত প্রতিহত করতেই ভূমি কেঁপে উঠল। এক প্রচণ্ড আঘাতে তিনি তার বুকে বিদ্ধ করলেন, আর দানব ভস্ম হয়ে মিলিয়ে গেল। পরের প্রতিপক্ষ ছিল কলির দুই ভয়ঙ্কর সেনাপতি, কোক, উন্মাদ ক্রোধের ঝড়, দুই কুঠার নিয়ে মৃত্যুনিত্য, বিকোক, বিভ্রমের ওস্তাদ, অসংখ্য মায়াবী সেনা তৈরি করতে পারে। কালকি তার ঈশ্বরীয় দৃষ্টিতে সব বিভ্রম ভেদ করলেন। বিকোককে এক আঘাতেই নিঃশেষ করলেন। তারপর করালের শিখা ক্রোধের দানব কোককে ভস্ম করে দিল। প্রতিটি বিজয়ে ধর্মের আলো একটু করে পৃথিবীকে আলোকিত করছিল। কলির দুর্গের সামনে চূড়ান্ত যুদ্ধ শুরু হল। কলি আবির্ভূত হল জীবন্ত ছায়ার রূপে। সে ব্যঙ্গ করে বলল, এই যুগ আমার, মানুষ আমাকে ভালোবাসে। কালকি দীপ্ত আলোয় উত্তর দিলেন, তোমার শাসন আজ শেষ। যুদ্ধ শুরু হলো প্রবল অগ্নিবৃষ্টি, ঝড়, গর্জনে। কলির সৈন্যদল ছিল বিকৃত জীবের সমাহার। নেতৃত্ব দিচ্ছিল মিথ্যা ও দম্ভ। কালকি সব বিভ্রম ভেদ করলেন, দম্ভকে হত্যা করলেন, তার কালো রক্ত ধরিত্রীকে কলুষিত করল। শেষে তিনি মুখোমুখি হলেন কলির। কলি বিশাল অন্ধকার দৈত্যরূপে রূপান্তরিত হয়ে অসীম হতাশার সুর দিয়ে আঘাত হানছিল। কালকি দেবদত্তে চড়ে ঝড়ের বুক চিরে এগিয়ে গেলেন। এ ছিল যুগ শেষ ও যুগসূত্রের দ্বন্দ্ব। তিনি বিষ্ণুর পূর্ণ শক্তি আহ্বান করলেন, আর তার তরবারি থেকে নির্গত হল খাঁটি আলোর এক মহাবিম। আলো কলির হৃদয়ে আঘাত করল। কলি ভেঙে গেল কাঁচের মতো, আর যুগের অন্ধকার অবশেষে বিলীন হল। কালকি ভ্রমণ করলেন ভল্লাটল নগরে। সেখানে তিনি ক্লান্ত শরীরে অচেতন হয়ে পড়লেন, যা তার মানবীয় ভঙ্গুরতার প্রমাণ। কৃতজ্ঞ রাজা তার কন্যা রামাকে বিবাহে অর্পণ করলেন। পদ্মা ও রামার সমবায়ে সম্পূর্ণ হল সৃষ্টির পুনরুদ্ধার। কালকি ভক্তদের শিক্ষা দিলেন ভক্তির পথ, যার ফলে তারা নিজেদের অতীত জন্ম স্মরণ করতে পারল। তিনি সত্য যুগের শাসন প্রতিষ্ঠা করলেন। বাবা বিষ্ণু যশকে মোক্ষ দান করলেন এবং তারপর আলোকস্তম্ভ হয়ে স্বর্গে প্রত্যাবর্তন করলেন। পৃথিবী আবার পুনর্জন্ম পেল। বলা হয় যে এই গল্প শোনে সে যুগে যুগে সৎপথে চলার শক্তি অর্জন করে। কল্কির তলোয়ারের আলো যেমন অন্ধকার ছেড়ে ফেলে, তেমনি সত্য একদিন ফিরে আসবেই। এই ছিল শেষ অবতারের অজানা কাহিনী। আপনি যদি এমন পৌরাণিক গল্প পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করুন পৌরাণিক ও ভৌতিক গল্প। অপেক্ষায় থাকুন, কারণ আরও অনেক রহস্য আপনার জন্য অপেক্ষা করছে।